হ্যালো গাইস, এখন বাজে রাত 9টা। তো এখন আমরা বেরোবো। তো এখন আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি এখন বলবো না, সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। টাটা দিয়ে দাও। হ্যালো গাইস, বলো। লাইট বন্ধ। আমরা এগিয়ে চলেছি বর্ধমান ডিস্ট্রিক্টের দিকে, মানে আমাদের গন্তব্যস্থলে। তাই কলকাতাকে টাটা বাই বাই। আর তোমাদের সবাইকে বলছি তোমাদের সাথেও দেখা হচ্ছে কাল সকালে। তো তাই গুড নাইট। কাজ খুললে আরো পরিষ্কার হতো, কাজ খুললে ভাবতে লাগছে। কে রে এটু? নাইস, বিউটিফুল। এখানে আমি গাড়ি নিয়ে ঘুরতাম। যাচ্ছি পাহাড়ের কাছ থেকে। আমাদের আমরা সবাই, এই যে সঙ্গীতা, এই যে আরো পেছনে আছে সবাই এখানে। ওই তো পাহাড়টা, সিরিয়াল সিনেমা সব। সঙ্গী সঙ্গী কেমন ঘুরছিস বল? এটা ঘুরতে পারছি। সঙ্গী কেমন লাগছে বল? ভালো লাগছে না? ওই যে পুচু পুচু। প্যাসেঞ্জারে পৌঁছে গেছি। বাস থেকে নামছে সবাই এক এক করে। যে টেপি নামছে, ওই যে আমাদের পুচকে। আমরা এখন ওখানে যাব। তো চলো আস্তে আস্তে নামি আমরা। কোথায় যাবি সঙ্গী? কেন ভালো লাগছে না? কেন থাকবি না? ব্লগ আর তোমার এই ফোনটা আমার ভালো লাগছে। যে পাহাড়, আমরা এখন এইখান থেকে বাস থেকে নেবে ওখানে যাবো। এক এক করে আমরাও বেরোবো। এই যে বেরোচ্ছে, এখানে সবাই বসে আছে, আমরাও এক এক করে বেরোবো। জেঠু হাই দিয়ে দাও, টাটা। ব্যাগে রেখে দে, টাটা দাও। গুড। একটা আম্বু দিয়ে দাও। চারিদিকে তো পাহাড় দেখাই যাচ্ছে। আমরা পাহাড় দেখবো। ওই দেখো পাহাড়, এইদিকে এদিকেও পাহাড়, আর ওই যে ড্যাম। ঠিক আছে চলো। কই গেল না? হ্যালো গাইস, চলে এসেছি আমরা এই যে পাহাড়ের এলাকায়। সবাই দেখো ড্যাম্পের এখানে এসে গেছি। সো হ্যালো গাইস, চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থলে, মানে সেই আমাদের ম্যাসেঞ্জার। মানে সকালে আমরা গিয়েছিলাম, সকালে কোথায় গেলাম? সকালে গেছিলাম বক্ষেশ্বর, সেখান থেকে এখন এসেছি ম্যাসেঞ্জার। ম্যাসেঞ্জারে দেখো কত সুন্দর জায়গা এখানে। এটা হচ্ছে কি পাহাড়, এটা হচ্ছে গিয়ে তোমার ওটা হচ্ছে কি ড্যাম্প একটা, মানে ওপাশে জল আছে, এই পাশে জল ছাড়েনি। জল ছাড়লে পরে চলে আসবে। আর এই যে আমাদের টেপি চলে এসছে। ওই যে টেপি, কেমন লাগছে তোর এখানে ঘুরে বল? হ্যাঁ আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে? সুন্দর। তো যাই হোক, সত্যি জায়গাটা খুব সুন্দর। দেখো গাইস, ওই পিছনের দিকটা দেখাচ্ছি তোমাদের। কিন্তু গাইস একটাই সমস্যা, প্রচুর কুয়াশা। দুপুর 1টা বাজে, তবুও তোমরা পিকচার এবং ভিডিওর কোয়ালিটি দেখলে বুঝতে পারছো কতটা ঘোলা ছবিটা লাগছে। আর ওইগুলো পাহাড় সেই লাগছে এখান থেকে। আর এখানে আমরা খেতে ঢুকেছি। এই টেপি বল, কি খেতে ঢুকেছিস এখন? এখন টেপি ডিম পোস্ট খাবে। তুই ক্লান্ত হয়ে গেলি কেন? যাই হোক, তো আমরা এখন আছি পাহাড়ের এখানে। আমার জেঠু বসে আছে। ওডু কি করছো? হাই করে দাও। ওরে বাবা, দোলনা চড়বা? হ্যাঁ, যেটা এখন উঠে কিছু একটা করবে মনে হচ্ছে। ও আচ্ছা, পাশে বসলো আমার, দেখো ও পাশে ঘুরেছিল, এখন এই পাশে ঘুরে বসলো আমার জেঠু। আমাকে ছাড়া চলে না, তাই তো জেঠু? যেহেতু পাহাড়ে এসছে, পাহাড় আবার নামবে এখান থেকে। দেখো
এখন আমরা যাচ্ছি পাহাড়ের দিকে সামনে। কেমন লাগছে? ভালো লাগছে, আমার ভালো লাগছে। কেন ভালো লাগছে না? দেখো ওর নাকি পায়ে ব্যথা করছে, এখনই এসে পারলো না, সবে সবে এলাম আমরা, এখনই নাকি পায়ে ব্যথা করছে। কেমন হাঁটছিস বলতো তুই তাহলে? এই দেখো আমরা পাহাড়ের দিকে উঠছি, এই যে আস্তে আস্তে পাহাড়ের দিকে যাচ্ছি। এই জায়গাটা দেখো পেছনে। আমরা এখন পাহাড়ের দিকে উঠছি, তো এই যে আমাদের পেছনে সঙ্গী। এই সঙ্গী কি হলো, কষ্ট হয়ে গেছে? সঙ্গী হাঁপিয়ে গেছে। আর ওই যে দাদাটা দিদিটা আসছে। তো কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে ঘুরে? খুব ভালো লাগছে। সত্যি আমাদের খুব ভালো লাগছে। আমরা একই দিনে মোটামুটি 3টে জায়গা ঘুরবো, তাই তো? প্রথমে আমরা বক্রেশ্বর গিয়েছিলাম সকালবেলা, কিন্তু দুঃখের বিষয় যেহেতু সারা রাত আমরা ঘুমাইনি, তো বিশেষ করে আমি তো জানোই কিরকম, আমি ঘুমিয়ে পড়েছিলাম বাসের মধ্যেই। আর ওরা হচ্ছে গিয়ে ঘুরেছিল বক্রেশ্বর। হ্যাঁ, এনাদের মজার ঘটনাটা শোনো তাহলে। এরা অ্যাকচুয়ালি ঘুরতে সকালবেলা উঠে সে বক্রেশ্বর যে মন্দিরটা, সেই মন্দিরে গিয়েছিল আর কি পুজো দেওয়ার জন্য। তো এদিকে এসে আমাদের বেরোনোর কথা ছিল, আবার ওখান থেকে যেহেতু একই দিনে আমাদের 3টে জায়গা যেতে হবে, বক্রেশ্বর, ম্যাসেঞ্জার আর তারাপীঠ। তো সেই কারণে আমাদের গাড়ি তাড়াতাড়ি ছাড়ার কথা ছিল, মানে সকালবেলা ওখান থেকে মোটামুটি 8টা-9টার মধ্যে ছেড়ে দেওয়ার কথা ছিল। তো ওরা কি করেছিল, পুজো দিতে গেছিলো, গিয়ে সেখান থেকে ফিরতে ফিরতে লেট হয়ে গেছে, যার জন্য ওরা এসে আর টিফিনটা পায়নি। টিফিন না খেয়েই আবার বাসে উঠে গেছিলো। আমরা বাসে এসে এই ম্যাসেঞ্জারে আসলাম। ম্যাসেঞ্জারে নেমে আমরা এখন কিছু খাওয়া দাওয়া করে এখন এই যে সবাই হাঁটতে বেরিয়েছি, ঘুরতে বেরিয়েছি। তো চলো দেখেছো গাইস, বাড়িতে দেখো। ওরা আমাকে ছেড়ে চলে গেছে, পাহাড়ে উঠছে। আর এই যে এরা সবাই, তোমরা যাবে কি যাবে না? ওরা যাবে না বলছে। সঙ্গী তুই যাবে না? দাদা না না, এর ভিতরে পড়ে গেলে রিস্ক ছিল। চেষ্টা করে দেখি যদি একটু ওঠা যায়, ঠিক আছে গাইস? দেখি ওরা আমার জন্য সবাই উঠবে, ওরা কেউ উঠতে চাইছিল না। কি বলছি দেখো, ভয় করছে, বলছে যদি পড়ে যায়। তো চলো দেখা যাক। উঠছে দেখো। চলো আমরা উঠবো না, আমরা এখান থেকে আবার নিচের দিকে নিয়ে যাবো। সঙ্গী এখন আমরা এই ড্যামটাতে যাবো। চলো চলো যাই। আমরা একটা ড্যাম্পে এসেছি, ঠিক আছে? আমাদের ওইদিকে পাহাড়, ঠিক আছে? ওই এখন কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, এখন দুপুর 1টা বাজে, তাও কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। তো আমরা ড্যাম্পের দিকে যাচ্ছি, ঠিক আছে? আর এই জায়গাটা দেখো, সমুদ্রটা দেখো, সমুদ্র। গাইস বুঝতে পারছো কতটা কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না ওপারে, মানে জল তো মানে কিছুটা দেখতে পাচ্ছি, তার ওপারে আর কিছু দেখতে পাচ্ছি না। মন তোর হয়েছে কি বল না। গাইস দেখো, অপূর্ব দৃশ্য, আর এদিকে হচ্ছে পাহাড়, ভালো লাগছে। তো মনে হচ্ছে কি এরকম করি, পাহাড়টা দেখে আফসোস হচ্ছে। মোটামুটি ভালো লাগছে তো।
তো যাই হোক, আমাদের সত্যি খুব ভালো লাগছে। আমরা প্রথম একটু বোরিং লাগছিল না, আমাদের বক্রেশ্বরে নেমে মনে হচ্ছিল তো ভালো লাগছে না। হ্যাঁ, আমারও সত্যি ওখানে বোরিং লাগছিল, আমি এর জন্য বেরোয়নি বাস থেকে। তো হ্যালো গাইজ, এখন আমি ওই জায়গাটা দাঁড়িয়ে কথা বলছি। তো এখানে এসে সত্যি খুব ভালো লাগছে, মন জুড়িয়ে যাচ্ছে। মানে যদিও আমি এর আগে দেখেছি অনেকবারই, তোমরা আমার ব্লগে দেখেছো যে আমি অনেক জায়গায় ঘুরি, এর আগেও পাহাড় দেখেছি, অনেক কিছু দেখেছি। সেটা হচ্ছে গিয়ে তোমার শুশুনিয়া পাহাড়, অন্য জায়গা, কিন্তু এটা অন্যরকম, এটা নতুনত্ব একটা, খুব ভালো লাগছে। তো চলো। এ পাহাড়ে জানে, এ ঝরনা জানে, এ বাতাস জানে, এ আকাশ জানে, কেন কাছে ছুটে আসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি।